হ্যালো এভরিওয়ান, আমি ঋষি এন্ড ওয়েলকাম ইউ টু ম্যাথড অফ বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমরা ক্লাস 7 এর নিজে করি 5.5 থেকে শুরু করে নিজে করি 5.7 পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেইলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। নিজে করি 5.5 শুরু করার আগে সূচক সম্বন্ধে দুটি বেসিক ফর্মুলা তোমরা এখানে দেখে নাও। এখানে কি বলছে, এ যে কোনো একটি পূর্ণ সংখ্যা m ও n যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে a টু দি পাওয়ার m গণিত a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। ঠিক আছে? তো এটা আরো ভালো করে বোঝার জন্য তোমরা এখানে উদাহরণ দিয়ে দেখতে পারো। যেমন দেখো এখানে 2 এর কিউব গণিত 2 এর স্কোয়ার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার, এই যে ঘাত দুটোর যোগফল। এখানে দেখো গুণ হয়ে আছে সংখ্যা দুটো, কিন্তু যখন আমরা গুণ করব তখন এখানে কি হবে? ঘাত দুটো যোগ হয়ে যাবে। 3 প্লাস 2 সমান কি হবে? 2 টু দি পাওয়ার 5। 2 এর কিউব গণিত 2 এর স্কোয়ার করলাম, সমান কি পেলাম? 2 টু দি পাওয়ার 3 প্লাস 2, ঘাত দুটো যোগ হয়ে গেল এখানে। আর 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 5। আর একটা উদাহরণ দেখো, 3 এর কিউব গণিত 3 টু দি পাওয়ার 4। এখানে সমান কি হবে বলো তোমরা? কি হবে? 3 টু দি পাওয়ার 3 প্লাস 4 সমান কি হবে? 3 টু দি পাওয়ার 7। তাহলে আমরা যখন এই ধরনের দুটি সংখ্যা গুণ করছি তখন কি হচ্ছে? এই যে ঘাত দুটো যোগ হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস তোমাদের কি মনে রাখতে হবে, যে নিধান দুটি সেম হতে হবে। ঠিক আছে? এখানে দেখো 2 এর কিউব গণিত 2 এর স্কোয়ার করেছি। তাহলে 2 এর কিউবের নিধান কি আছে? 2 আছে। আবার 2 এর স্কোয়ারের নিধান কি আছে? 2 আছে। তো এই ফর্মুলাটা তখনই খাটবে যখন নিধানগুলি একই হবে। এরকম করে আমরা পাবো না। যেমন দেখো এখানে 2 এর কিউব গণিত 3 এর স্কোয়ার আছে ধরো। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে ঘাত দুটো যোগ করতে পারবো না। এখানে কারণ কি? এখানে নিধান দুটো আলাদা। সেজন্য আমরা এটা এখানে এই ফর্মুলাটা কাজে লাগাতে পারবো না। এর পরের সূত্রটা কি দিয়েছে দেখো, a ব্র্যাকেটে শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা এবং m ও n যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে a টু দি পাওয়ার m ভাজিত a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। আগেরটা কি হচ্ছিল? যখন আমরা দুটো সংখ্যা গুণ করছিলাম যাদের নিধান একই, তখন সেক্ষেত্রে কি হচ্ছিল? তাদের ঘাত দুটো যোগ হয়ে যাচ্ছিল। এখন আমরা কি করছি? দুটি সংখ্যা ভাগ করছি, এখানেও তাদের নিধান কিন্তু সেম হবে। সেক্ষেত্রে কি হবে? ঘাত দুটো বিয়োগ হয়ে যাবে। উদাহরণ হিসেবে আমরা এখানে নিতে পারি 2 টু দি পাওয়ার 7 ভাজিত 2 স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখানে কি লিখতে পারি আমরা? 2 টু দি পাওয়ার 7 বাই 2 স্কোয়ার সমান 2 টু দি পাওয়ার 7 কি হবে? এখানে দেখো ভাগ করছি, ওই জন্য ঘাতটা কি হবে? বিয়োগ হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 7 মাইনাস 2 সমান কি হবে? 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে? এই সূত্রটা খাটার জন্য কিন্তু এখানে আমাদের নিধানটা একই হতে হবে। আর একটা এক্সাম্পল দেখি, 3 এর কিউব ভাজিত 3 এর স্কোয়ার। ঠিক আছে? তাহলে কি হবে? 3 এর কিউব বাই 3 এর স্কোয়ার সমান কি হবে? 3 এর কিউব মাইনাস 2। অতএব 3 টু দি পাওয়ার 3 মাইনাস 2। এখানে কি হচ্ছে? ঘাত দুটো বিয়োগ হয়ে যাচ্ছে। এখানেও দেখো নিধান একই আছে। 3 এর কিউবে নিধান 3, 3 এর স্কোয়ারেও নিধান 3। সেজন্য আমরা এখানে ফর্মুলাটা কাজে লাগাতে পারছি। সমান কি হবে? 3 টু দি পাওয়ার 3 মাইনাস 2 মানে 3 টু দি পাওয়ার 1 সমান 3। তা আশা করি তোমরা এই দুটো ফর্মুলা বুঝতে পারলে। নিজে করি 5.5 এর প্রথম প্রশ্নটা কি দিয়েছে দেখো, 2 টু দি পাওয়ার 5 গণিত 2 টু দি পাওয়ার 7। এখানে দেখো নিধান একই আছে 2। তাহলে এক্ষেত্রে আমরা প্রথম ফর্মুলাটা কাজে লাগাতে পারি। সেটা কি? a টু দি পাওয়ার m গণিত a টু দি পাওয়ার n সমান কি হয়? a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 5 গণিত 2 টু দি পাওয়ার 7, সেটা আমরা কি লিখতে পারি? সমান 2 টু দি পাওয়ার কি হবে? ঘাত দুটোর মধ্যে যোগ হবে। যখন নিধান একই থাকে এবং ঘাত আলাদা থাকে এবং সংখ্যা দুটো আমরা গুণ করে দিই, তখন সেক্ষেত্রে কি হয়? ঘাতের যোগ হয়। তাহলে 2 টু দি পাওয়ার 5 প্লাস 7 সমান কি হবে? 2 টু দি পাওয়ার 7 আর 5 কত হয়? 12। তাহলে এটা হচ্ছে আমাদের নিজে করি 5.5 এর প্রথম প্রশ্নটার উত্তর। ঠিক আছে? এরপর 2 নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখো, -3 টু দি পাওয়ার 18 ইন্টু -3 টু দি পাওয়ার 12। তো এখানেও সেম, যেহেতু নিধান দুটো একই আছে আমরা পাওয়ার দুটো যোগ করব। তাহলে সমান কি হবে? -3 টু দি পাওয়ার 18 প্লাস 12 সমান কি হবে? -3 টু দি পাওয়ার 18 আর 12 যোগ করলে কি হয়? 8 আর 2 10 আর এখানে 3। তাহলে নিচে করি 5.5 এর 2 নম্বর প্রশ্নটার উত্তর কি হলো? -3 টু দি পাওয়ার
30, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 3 দাগের প্রশ্নটা কি দিয়েছে, 10⁸ গণিত 10 স্কোয়ার। তাহলে এখানেও দেখো নিধান দুটো একই আছে 10, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, সমান 10⁸ প্লাস 2, ঘাত দুটো যোগ করে দিলাম, 8 আর 2 যোগ করলে কি হবে 10⁻10, আর এটাই হয়ে যাবে আমাদের 3 নম্বর প্রশ্নটার উত্তর। এরপর 4 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, 2⁻15 ডিভাইডেড বাই 2⁻13, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, যেহেতু দেখো এখানে ভাগ চিহ্ন আছে সেই জন্য আমরা এখানে লিখব 2⁻15 বাই 2⁻13 সমান আমরা এখানে কি দিতে পারি, 2 দেখো নিধান একই আছে কিন্তু এখানে গুণ নেই, ভাগ আছে, আর ভাগ থাকলে কি হয় পাওয়ার দুটোর মধ্যে বিয়োগ হবে। তাহলে 15 মাইনাস 13, তাহলে 2⁻15 - 13 করলে কি পাবো, 2⁻15 - 13 সমান 2 স্কোয়ার, আর এটাই হয়ে যাবে আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্নটা কি দিয়েছে দেখো, 9⁻15 ডিভাইডেড বাই 9⁻14, তাহলে 9⁻15 বাই 9⁻14 সমান আমরা কি লিখব, 9⁻15 - 14 সমান 9⁻1, আর 9-এর পাওয়ার 1 হলে সেটা কি হবে, 9ই হবে, আর এটাই হয়ে যাবে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। এখানে লিখছি, এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর। এরপর 6 দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, 11⁶ ভাজিত 11⁴, তাহলে এখানে আমরা সমান দিয়ে কি লিখব, 11⁶ বাই 11⁴ সমান 11⁴ কি হবে 6 মাইনাস 4, মাইনাস কেন হচ্ছে, তার কারণ আমরা এখানে ভাগ করছি, এখানে গুণ চিহ্ন নেই, গুণ চিহ্ন থাকলে প্লাস হতো, যেহেতু ভাগ চিহ্ন আছে সেই জন্য এখানে মাইনাস হচ্ছে। তাহলে 11⁶ মাইনাস 4 করলে কি হবে 11 স্কোয়ার, আর এটা হয়ে যাবে আমাদের নিচে করি 5.5 এর 6 নম্বর প্রশ্নের উত্তর। এরপর নিজে করি 5.6 শুরু করার আগে তোমরা আরেকটা রুল এখানে জেনে রাখো। এখানে কি বলছে, এ ব্র্যাকেটে শূন্য ছাড়া যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে a⁴ সমান 1, ঠিক আছে। তো তোমরা একটা জিনিস জেনে রাখবে সবসময়, যে কোনো সংখ্যার ঘাতে যদি শূন্য থাকে তাহলে তার রেজাল্ট কিন্তু সবসময় 1 হবে, ঠিক আছে। তাহলে এবার আমরা নিজে করি 5.6টা সলভ করি। এখানে কি বলছে, ফাঁকা ঘরের সংখ্যা বসাই। প্রথম প্রশ্নটা কি দিয়েছে, 9 স্কোয়ার ভাজিত 9 স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার ভাজিত 9 স্কোয়ার মানে কি 9 স্কোয়ার বাই 9 স্কোয়ার সমান 9⁻, দেখো 2 মাইনাস 2 হবে, তাহলে 2 মাইনাস 2 সমান কি হবে, 9 এর পাওয়ারে কি হবে 0 হবে, কারণ 2 থেকে 2 বিয়োগ করলে তো 0ই হয়। তাহলে 9 এর পাওয়ারে যদি 0 হয় তাহলে সমান আমরা কি পাবো, আমরা এক্ষুনি কি শিখলাম, যে a শূন্য ছাড়া যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে a⁴ সমান 1, অর্থাৎ যে কোনো সংখ্যার ঘাতে যদি 0 থাকে তাহলে তার রেজাল্ট কি হয় সবসময় 1 হয়। তাহলে আমাদের 9⁻0 সমান কি হবে 1 হবে, আর এটাই হবে আমাদের নিজে করি 5.6 এর প্রথম প্রশ্নটার উত্তর, ঠিক আছে। এরপর 2 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, 7 কিউব ভাজিত বক্স সমান 1, অর্থাৎ 7 কিউব এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করলে আমরা ভাগফল 1 পাবো। আমরা কি জানি, যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই ভাগ করলে ভাগফল সবসময় 1 হয়, সেজন্য আমরা এখানে জানি যে বক্সে 7 কিউব লিখতে হবে। তার কারণ কি, 7 কিউবকে 7 কিউব দিয়েই ভাগ করলে কিন্তু ভাগফল 1 আসে, ঠিক আছে। তাহলে আমাদের 2 দাগের প্রশ্নটার উত্তর কি হচ্ছে 7 কিউব, আর এটাই আমাদের। এরপর 3 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, 11⁻0, তাহলে 11⁻0 করলে আমরা রেজাল্ট কি পাবো 1 পাবো। তার কারণ আমি তোমাদের কি বললাম, যে যে কোনো সংখ্যার ঘাতে যদি 0 থাকে তাহলে তার রেজাল্ট কিন্তু সবসময় 1 হবে। এরপর 4 দাগের প্রশ্নটা কি বলেছে, 1 = 13 বক্স, তাহলে 13-র পাওয়ার কত হলে তার রেজাল্ট আমরা 1 পাবো। আবার সে একই জিনিস, 13-র পাওয়ার 0 হলে তার রেজাল্ট আমি 1 পাবো, ঠিক আছে। 13-র পাওয়ার 0 করলে তার রেজাল্ট 1 আসে। এরপর 5 দাগের প্রশ্নটা কি দিয়েছে,
1 সমান -13 তাহলে -13 পাওয়ারে কত থাকলে তার রেজাল্ট 1 পাবো? এখানেও সেই একই, -13 পাওয়ার 0 হলে তবেই আমরা তার রেজাল্ট 1 পাবো। এবার তোমরা সূচকের আরেকটা রুল এখানে দেখে নাও। এখানে কি বলছে? a ও b দুটি যেকোনো পূর্ণ সংখ্যা এবং m যেকোনো একটি পূর্ণ সংখ্যা হলে a টু দি পাওয়ার m গণিত b টু দি পাওয়ার m সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a গণিত b টু দি পাওয়ার m। তাহলে এই নিয়মটাই কি দেখছি আমরা? এখানে নিধান দুটো আলাদা। আগের ফর্মুলাগুলোতে কি ছিল? নিধান দুটো একই ছিল, পাওয়ারগুলো আলাদা ছিল। কিন্তু এখানে দেখো নিধান দুটো আলাদা আছে, পাওয়ারগুলো সেম আছে। তাহলে এখানে কি বলছে? এখানে আমরা দেখো এই ফর্মুলাটাকে যদি আরো ভালো করে দেখি তাহলে আমরা এখানে এক্সাম্পল নেব কিছু। যেমন দেখো এখানে 7 স্কোয়ার গণিত 3 স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার গণিত 3 স্কোয়ার যদি করি আমরা এখানে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? সমান দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 7 গণিত 3 তার বাইরে স্কোয়ার। ঠিক আছে? 7 স্কোয়ার গণিত 3 স্কোয়ার যা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 7 গণিত 3 তার গোটাটার স্কোয়ারও সেম একই জিনিস। আরেকটা উদাহরণ যদি আমরা দেখে নিই, যে ধরা যাক এখানে 16 কিউব গণিত 6 কিউব। ঠিক আছে? তাহলে 16 কিউব গণিত 6 কিউব যদি আমরা করি, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 16 গণিত 6 তার কিউব আমরা এখানে লিখতে পারি। এরপর নেক্সট রুলটা কি বলছে দেখো, a ও b যেকোনো দুটি পূর্ণ সংখ্যা এবং b নট ইজ ইকুয়াল টু 0 অর্থাৎ b এর মান শূন্য হলে চলবে না, এবং m যেকোনো পূর্ণ সংখ্যা হলে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a বাই b টু দি পাওয়ার m। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা উদাহরণের সাহায্যে দেখি, যেমন দেখো এখানে 2 এর স্কোয়ার বাই 3 এর স্কোয়ার যদি আমরা লিখি এখানে, তাহলে এটাকে আমরা সমান দিয়ে কি লিখতে পারবো? 2 বাই 3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। ঠিক আছে? আর একটা উদাহরণ যদি দেখি, 3 এর স্কোয়ার বা এখানে পাওয়ারটা চেঞ্জ করে দিই, 3 টু দি পাওয়ার 6 করে দিই বাই 5 টু দি পাওয়ার 6 যদি করে দিই আমরা, তাহলে সমান আমরা এটাকে কি লিখতে পারবো? 3 বাই 5 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের বাইরে 6। ঠিক আছে? তাহলে এই দুটো ফর্মুলা তোমরা মনে রাখো, এই দুটো ফর্মুলা কিন্তু আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। এরপর নিচে করি 5.7 এর প্রথম প্রশ্নটা কি দিয়েছে দেখো, 6 টু দি পাওয়ার 5 ভাজিত 2 টু দি পাওয়ার 5। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 6 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার 5 সমান আমরা এটাকে লিখতে পারি 6 বাই 2 টু দি পাওয়ার 5। ঠিক আছে? তো এটাকে এইভাবে করা যায়, সমান 3 টু দি পাওয়ার 5ও লিখতে পারা যায়। ঠিক আছে? তো আমরা এত দূর করেই ছেড়ে দিচ্ছি, কারণ আমাদের ফর্মুলাটা যেহেতু এইভাবে স্ট্রাকচারে বলেছে, সেই জন্য আমরা এইটুকু করে ছেড়ে দেবো। ঠিক আছে? এরপর নেক্সট 2 নাম্বার প্রশ্নটা কি দিয়েছে দেখো, 7 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 7 স্কোয়ার বাই 2 তার স্কোয়ার সমান ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 7 বাই 2 তার গোটাটার স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে আমাদের 2 নাম্বার প্রশ্নটার উত্তর। এরপর নেক্সট 3 নাম্বারটা কি বলেছে দেখো, 10 এর স্কোয়ার সমান বক্স গণিত বক্স। ঠিক আছে? তাহলে 10 এর স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, 10 এর স্কোয়ার সমান 5 গণিত 2 তার স্কোয়ার সমান, আমরা 10কে কি লিখলাম? 5 গণিত 2 দিয়ে তার গোটাটা স্কোয়ার করলাম, সমান আমরা এখানে লিখতে পারি 5 এর স্কোয়ার গণিত 2 এর স্কোয়ার। এভাবে লেখা যেতে পারে। ঠিক আছে? এরপর নেক্সট 4 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, -4 তার স্কোয়ার ইন্টু 6 তার স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটাকে আমরা সমান দিয়ে এইভাবে লিখতে পারি যে -4 ইন্টু 6 ব্র্যাকেটের বাইরে স্কোয়ার। দুটোকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে চলে এলাম, স্কোয়ারটাকে ব্র্যাকেটের বাইরে দিয়ে দিলাম, যেহেতু আমাদের ফর্মুলাতে বলেছে। তো সমান আমরা এখানে কি লিখতে পারি? -4 ইন্টু 6 মানে কি হচ্ছে? প্লাসে, মানে দেখো 6 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, 4 6 24, আর ব্র্যাকেটের বাইরে তো স্কোয়ার আছেই। এরপর নেক্সট 5 দাগের প্রশ্নটা কি বলেছে দেখো, 5 টু দি পাওয়ার 0। আমি তোমাদের কি বলেছি? যে কোনো সংখ্যার ঘাতে শূন্য থাকলে তার মান সবসময় কি হবে? 1 হবে। এরপর 6 দাগের প্রশ্নটা কি দিয়েছে দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2/3 দিয়ে তার বাইরে কিউব। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? সমান 2 এর কিউব বাই 3 এর কিউব। কিউব দুটোকে আমরা আলাদা আলাদা করে নিলাম। 2/3 হোল কিউব মানে কি? 2 এর কিউব বাই 3 এর কিউব সমান 2 এর কিউব মানে কত? 2 গণিত 2 গণিত 2
আর 3 এর কিউব মানে কি 3 গণিত 3 গণিত 3, তাহলে 2 গণিত 2 গণিত 2 মানে কি 2 দুগুণে 4 4 দুগুণে 8, আর 3 এর কিউব মানে কি 3 গণিত 3 গণিত 3 অর্থাৎ 3 তিরিকে 9 3 9 27। তাহলে আমাদের 6 থেকে প্রশ্নটার উত্তর কি আসছে 8/27।